চলছে লোকসভা নির্বাচন। ষষ্ঠ দফার ভোট সম্পন্ন হয়েছে আর মাত্র এক দফার ভোট বাকি। আগামী শনিবার 1 জুন হতে চলেছে সপ্তম তথা শেষ দফার ভোট। আর এই শেষ দফার ভোট ঘিরেই কিন্তু উত্তেজনার পারদ চচ্চর করে উঠছে রাজনৈতিক মহলে। কারণ এবার কিন্তু মহানগরীর ভোট বাকি, কলকাতার ভোট যেমন বাকি তেমনই হাইভোল্টেজ ডায়মন্ড হারবার সহ বসিরহাট, যে সন্দেশখালী উত্তাল হয়েছিল লোকসভা ভোটের আগে, সেই সন্দেশখালী লোকসভা ভোটের মাঝেও কিন্তু এই মুহূর্ত সন্দেশখালী উত্তাল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু উদ্বিগ্ন নির্বাচন কমিশন। তার মধ্যেই ভোট শনিবার সন্দেশখালী সহ বসিরহাট সহ ডায়মন্ড হারবার এবং কলকাতা, মোট 9টি আসনে ভোট হবে শনিবার। আর এই লোকসভা ভোটের মাঝে কিন্তু কেন্দ্রীয় এজেন্সিকে ইডি, সিবিআই, আয়কর দপ্তরকে অ্যাকশন নিতে দেখা গেছে। বিভিন্ন দুর্নীতিকাণ্ডে কিন্তু তদন্ত বন্ধ করেনি, তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি, সিবিআই এবং আয়কর দপ্তর। গতকালও কিন্তু কলকাতায় আয়কর দপ্তরের দফায় দফায় তল্লাশি অভিযান। এবং অভিষেক ব্যানার্জি গতকাল রোড শো থেকে যে দাবি করেছিলেন যে আয়কর দপ্তরের এক কর্তা বলেছেন নাকি যে এই 2-1 দিনের ভিতরে দফায় দফায় আরও প্রভাবশালীদের বাড়িতে তল্লাশি অভিযানে নামবে কেন্দ্রীয় এজেন্সিগুলি। আর তার মধ্যেই কিন্তু ফের উইকেটের পতন হতে চলেছে। তার মধ্যেই কিন্তু এবার জোর বিপাকে তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। এমনিতেই অদিতি মুন্সির স্বামীকে একাধিকবার জেরা করেছে, তার বাড়িতে তল্লাশি চালিয়েছে, তার অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় অদিতি মুন্সির স্বামীর নাম। আর নিয়োগ দুর্নীতি মামলার কিন্তু শেষ ল্যাপে এসে পৌঁছেছে তদন্ত। আর এবার কিন্তু জোরদার অ্যাকশন শুরু করলো লোকসভা ভোটের মাঝি সিবিআই। 24 ঘন্টার নোটিশের মধ্যেই অদিতি মুন্সির স্বামীকে সিবিআই দপ্তরে হাজিরার কড়া নির্দেশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চোর ভেসাতে তৃণমূল কংগ্রেস অদিতি মুন্সি। ফের অদিতি মুন্সির স্বামীকে তলব করলো সিবিআই। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু এবার মাথাদের নাম জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। লোকসভা ভোটের মাঝেই কিন্তু সংসদে ঘুষ কাণ্ডে অ্যাক্টিভ হয়েছে ইডি। মহামৈত্রের বাড়ি, অফিস সহ 3 জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই এবং ইডি। তার মধ্যেই মহামৈত্রের বিরুদ্ধে উঠেছে মানি লন্ডারিং কেসে জড়িত থাকার অভিযোগ, কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। সেই মামলাতেই কিন্তু মানি লন্ডারিং মামলাতে ইডি বারবার মহামৈত্রকে তলব করেছে, কিন্তু নির্বাচনে ব্যস্ত থাকার কারণে তিনি হাজিরা দেননি। তবে নির্বাচন শেষে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেবে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই শেষ দফা লোকসভা ভোটের আগেই কিন্তু দফা রফা ফের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী তৃণমূল কাউন্সিলর হেভিওয়েট তৃণমূল নেতাকে তলব করলো নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই। নির্বাচন পর্বের মধ্যেই এবার ডাক পড়ল যুব তৃণমূলের দাপুটে নেতার। উত্তর 24 পরগনা জেলার তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছে সিবিআইয়ের অফিসে। সূত্রের খবর, গতকাল বিকেলেই নোটিশ পাঠানো হয়েছে যুব তৃণমূলের নেতার কাছে। জানা যাচ্ছে আজ অর্থাৎ বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে তাকে হাজির হতে বলা হয়েছে। যদিও এই তলবের বিষয়ে এখনও পর্যন্ত দেবরাজ চক্রবর্তীর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, দেবরাজ চক্রবর্তী হলেন তৃণমূলের তারকা বিধায়ক অদিতি মুন্সির স্বামী। এর আগেও একাধিকবার উত্তর 24 পরগনার যুব তৃণমূল নেতা দেবরাজকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাজিরাও দিয়েছিলেন তিনি, মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চোখা চোখা প্রশ্নের। তবে এবার নির্বাচন পর্বের মধ্যেই 24 ঘন্টার নোটিশে তলব করা হয়েছে দেবরাজকে। নির্বাচনী কাজকর্মের ব্যস্ততার মাঝে তিনি আজ কেন্দ্রীয় এজেন্সির অফিসে হাজিরা দেবেন কিনা সে বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। TV9 বাংলার প্রতিনিধি এ বিষয়ে তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো উত্তর পাওয়া যায়নি। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই যুব তৃণমূল নেতা কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন। গত বছরের নভেম্বরে দেবরাজের 2টি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এমনকি একটি বাড়ির দোতলায় তৃণমূলের তারকা বিধায়ক অদিতি মুন্সির স্টুডিও রয়েছে, সেখানেও তল্লাশি চালানো হয়েছিল বলে খবর। যদিও বাড়িতে তল্লাশির প্রসঙ্গে দেবরাজ জানিয়েছিলেন তাঁর ব্যাংকের নথিপত্র অন্যান্য তথ্য নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এর আগে যখন নিজাম প্যালেসে ডাক পড়েছিল দেবরাজের, তখনও তিনি জানিয়েছিলেন এজেন্সিকে তদন্তে সহযোগিতার কথা। তার মধ্যেই কিন্তু ভোট চলাকালীন একেবারে তোলপাড় ফেলে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দেবরাজের বিরুদ্ধে একেবারে ঝেঁপে অ্যাকশন শুরু করলো সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, তাকে ফের তলব করেছে সিবিআই। আজই কিন্তু তাকে হাজিরা দিতে হবে, তবে আদৌ হাজিরা দেবেন কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি।
গত বছর নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই আধিকারিকরা। তারপর তাকে দুবার তলব করা হয়েছিল। সেই দুবারই তিনি অবশ্য তলবে সাড়া দিয়েছিলেন, জানিয়েছিলেন একবারের জায়গায় 100 বার ডাকলেও আসবো, একজন নাগরিকের কাজ তদন্তে সহযোগিতা করা। তবে এটাও স্পষ্ট করেছিলেন যে সময় নিয়োগ দুর্নীতির অভিযোগ করা হচ্ছে ওই সময় দলে তাঁর চাকরি দেওয়ার কোনো ক্ষমতাই ছিল না। দেবরাজের সঙ্গী কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত। তিনিও দেবরাজের মতো তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর, দুটি তলবে দেবরাজের থেকে কিছু নথি চেয়েছিল সিবিআই, সেগুলি তিনি ইতিমধ্যেই জমা করেছেন। তবে এবার তলব করে ঠিক কোন বিষয়ে জানতে চাইবে গোয়েন্দা আধিকারিকরা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গত দুটি তলবের সময়ে কোনো নির্বাচন ছিল না, কিন্তু এখন লোকসভা ভোটের মাঝেই আবার দেবরাজ চক্রবর্তীকে তলব করেছে সিবিআই। তাই এই ভোটের মধ্যে তাঁর তলবে সাড়া দেওয়ার বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এমনিতেই মঙ্গলবার শহরে নতুন করে ইডির অভিযান শুরু হয়েছে, যদিও তার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে। তাও ভোটের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সক্রিয়তা বৃদ্ধি নিয়ে জল্পনা বাড়ছে। তার মধ্যেই কিন্তু অভিষেক ব্যানার্জি গতকালই বোমা ফাটিয়েছেন নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিকাণ্ডে। কেন্দ্রীয় এজেন্সিগুলি তল্লাশি অভিযান চালাবে প্রভাবশালীদের বাড়িতে, তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলরদের বাড়িতে। তার মধ্যেই কিন্তু একেবারে উইকেটের পতন দেবরাজকে তলব করল সিবিআই। আজ সিবিআই দপ্তরে হাজিরা দেবেন কিনা দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সির স্বামী, কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, এবং সিবিআই দপ্তরে হাজিরা দিলে কি বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এমনিতেই কিন্তু সিবিআই স্ক্যানারে রয়েছেন দেবরাজ চক্রবর্তী। নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা 9-6 এবং চাকরি বিক্রির অভিযোগ উঠেছে দেবরাজের বিরুদ্ধে। তাই কি হতে চলেছে সিবিআই দপ্তরে হাজিরা দিলে, কি পদক্ষেপ নেয় সিবিআই, আর যদি হাজিরা না দেন তারপরেও সিবিআই কি পদক্ষেপ নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।